রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ভেসে গেল বৃষ্টিতে। আজ দ্বিতীয় দিন খেলতে নেমে দেখা গেল আগের ম্যাচের একই পিচ আচরণ করছে ভিন্ন রকম। শান মাসুদের স্বাগতিক পাকিস্তান যেন আনায়াসেই ব্যাটে বলে পাচ্ছিল আর রান উঠছিল ওয়ানডে মেজাজে। সেখান থেকে ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণ আনার মূল কারিগর বোলাররা, বিশেষত মেহেদ হাসান মিরাজের 5 উইকেট ও তাসকিন আহমেদের 3 উইকেট স্বাগতিকদের অল আউট করে স্বস্তি দিয়ে দিন শেষ করে টাইগাররা। শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর আগে পাকিস্তান 278 রানে অল আউট হয়ে যায়। এরপর টাইগাররা ব্যাটিং করেছে মোট 2 ওভার। দিন শেষ করার ঘোষণাটা আসে কিছুটা অবাক করার মতো, কারণ পাকিস্তান এর আগে খেলেছে 85.1 ওভার। সব মিলিয়ে ন্যূনতম আরও 5 থেকে 7 ওভার চলতে পারত মনে হচ্ছিল। দিনের আলো ছিল বেশ স্বাভাবিক। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য নড়বড়ে শুরু করেন বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। মীর হামজা লাফিয়ে ওঠা প্রথম ডেলিভারিতে ক্যাচ তুলে দেন পঞ্চম স্লিপে থাকা সাউথ সাকিলের হাতে। তবে সাদমানের সৌভাগ্য যে সেটিকে হাত ফসকে ফেলে দেন শাহিদ সাকিল। ওই ওভারের ষষ্ঠ বলে আরেক ওপেনার জাকির হাসানের ব্যাট থেকে স্ট্যাম্পের উপর দিয়ে যাচ্ছিল বলটি। তবে স্বস্তির খবর, দিন শেষে দুজনই অপরাজিত আছেন। কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 10 রান। এখন পর্যন্ত পাকিস্তান এগিয়ে আছে 268 রানে। এর আগে টস জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের প্রথম ওভারে তাসকিন আহমেদের বুদ্ধিদীপ্ত সেটআপে ফেরান পাক ওপেনার আবদুল্লাহ শফিককে। গত 1 বছরে তিনি নিজের চতুর্থ ডাক এবং শূন্য নিয়ে ফেরেন সাজগড়ে। এরপরে গল্পটা সাইম আয়ুব আর শান মাসুদের। দুজন মিলে পুরো সেশনে বাংলাদেশের বোলারদের শাসন করেছেন। তাদের দলীয় খাতায় উঠেছে 99 রান। দ্বিতীয় সেশনে প্রথম ওভারে দলীয় সংগ্রহ 100 পার করে পাকিস্তান, কিন্তু বাংলাদেশ ছন্দে ফিরেছে এরপরই। তৃতীয় ওভারে এসে প্রথম সাফল্য। মেহেদ হাসান মিরাজের বলে এলপিডব্লিউ হয়ে ফিরে যান 57 রান করা পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। সাইম আয়ুব খেলেছিলেন প্রপার টেস্ট ক্রিকেট। তাকে বড় শট খেলতে এক প্রকার ফাঁদেই ফেলেছিলেন মেহেদ হাসান মিরাজ। ক্রিজ ছেড়ে বেরিয়ে স্লোক করতে চেয়েছিলেন, তবে বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলটাকে ব্যাটে আসেনি। বল উইকেট রক্ষক লিটনের হাতে যেতে নিখুঁত স্টাম্পিং। সাইম আয়ুব ফেরেন 58 রানে। সৈয়দ শাকিল ফিরতে পারতেন 0 রানেই। নাহিদ রানার বলে স্লিপে সহজ একটি ক্যাচ যায়, তবে তা মিস করেন মেহেদ হাসান মিরাজ। 18 বলে 16 রান করে এগোচ্ছিলেন প্রথম টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটার। তবে সেটাকে বাড়তে দেননি তাসকিন। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্টাম্পে। তাসকিনের দিনের দ্বিতীয় শিকার হন এই ব্যাটার। মাঝে সাকিব আল হাসান এসে চাপ বাড়িয়েছেন আর উইকেট নিয়েছেন মেহেদ হাসান মিরাজ। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ বিকেলের চিত্র ছিল ভিন্ন। মাঝে মোহাম্মদ রেজওয়ানের উইকেট তুলে নিয়েছেন পেসার নাহিদ রানা। দুর্দান্ত এক ডেলিভারিতে রেজওয়ানকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফিরেছেন গতির এই তারকা। লাফিয়ে ওঠা বলে খোসা দিয়ে স্লোক করতে চেয়েছিলেন আগের ম্যাচে দারুণ ছন্দে থাকা রেজওয়ান। তার উইকেটে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান। 24 রানের জুটির পর মিরাজের বলে তুলতে মারতে গিয়ে আউট হন খুজরাত শেহজাদ। ক্যাচ দিয়েছেন মিড অফে দাঁড়িয়ে থাকা সাকিব আল হাসানকে। মিরাজ পেয়ে যান নিজের তৃতীয় উইকেট। এরপরই সাকিব আল হাসানের বলে ক্যাচ মিস করেন মুমিনুল হক। জীবন পান মোহাম্মদ আলী। তবে সেটার সুবিধা পাকিস্তান নিতে পারেনি। মোহাম্মদ আলী বেশিক্ষণ টিকলেন না। মিরাজের বলে স্লিপে সাদমান ইসলামের ক্যাচ হয়েছেন। মিরাজ নিলেন চতুর্থ উইকেট। পাকিস্তান হারায় অষ্টম ব্যাটসম্যান। সালমান আলী আগা এরপর মারমুখী হয়েছেন। নতুন বলে তাসকিন আক্রমণে আসতেই উড়ে খেলেছেন। তুলে নেন 15, কিন্তু শেষ পর্যন্ত শেষ তাসকিনের বলে ফিরতে হয় তাকে। বাউন্সার বলে খেলতে চেয়েছিলেন ফাইন লেগে। সাকিব আল হাসান বাউন্ডারি লাইনে নিয়েছেন দারুণ একটি ক্যাচ। আর ঠিক পরের বলেই আপনার এগিয়ে এসে খেলার চেষ্টা করেন মিরাজকে। ব্যাটে বলে হয়নি। বল লিটনের হাতে জমা পড়তেই ভেঙে দেন স্টাম্প। পূর্ণ হয় মিরাজের 5 উইকেট আর পাকিস্তান থামল 278 রানে। মিরাজের 5 উইকেট, তাসকিনের 3 উইকেট এবং একটি করে উইকেট গেছে সাকিব আল হাসান এবং নাহিদ রানার দখলে।